পাকিস্তান ভারতের সাথে ম্যাচ ঠিকই খেলবে, শুধুমাত্র বাংলাদেশকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা এরকম নাটক করলো। যারা 2026 টি-20 বিশ্বকাপের ম্যাচ কিছুদিন আগে খেলতে চাইছিল না, তারা এখন আলোচনায় বসেছে ইন্ডিয়ার সাথে দুদেশীয় বা বাইলেটারাল সিরিজ খেলার জন্য। আর তার সাথে তারা এটাও পরামর্শ দিয়েছে আইসিসিকে যে বাংলাদেশ, পাকিস্তান আর ইন্ডিয়া তিনটে দেশ মিলে একটা ত্রিদেশীয় সিরিজ পরিচালনা করার জন্য। আর সেই ম্যাচটা ইন্ডিয়া না হয়ে, বাংলাদেশে না হয়ে পাকিস্তানেই খেলা হবে। অর্থাৎ তারা আরও এরকম জানিয়েছেন বাইলেটারাল সিরিজ ইন্ডিয়া যেন পাকিস্তানে এসে খেলে যায়। অর্থাৎ পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলার জন্য সব সময় মুখিয়ে থাকে। পাকিস্তান জানে ভারতের সাথে ম্যাচ না খেললে তারা ক্রিকেট জগতে কোনো অস্তিত্বই খুঁজে পাবে না। বাট আলটিমেটলি বাংলাদেশকে এটা জাস্ট শুধুমাত্র একটা সান্ত্বনা পুরস্কার দিল, আর বাংলাদেশ সেটা বুঝতেও পারলো না। বাংলাদেশ, তোমাদেরকে জানাচ্ছি, তোমরা তো আগে ঠিকই ছিলে, শুধু শুধু পাকিস্তানের পাল্লায় পড়ে নিজেদের জীবনটাকে নষ্ট করো না, নিজেদের ক্রিকেট ভবিষ্যৎকে নষ্ট করো না। বাংলাদেশকে এখনও ইন্ডিয়া ভালোভাবেই দেখে, বাংলাদেশকে এখনও ইন্ডিয়া ক্রিকেটে অনেক সাপোর্ট করে। কিন্তু অন্য কোনো দেশের কথায় পড়ে, তাদের কথার উস্কানিতে পড়ে ইন্ডিয়ার সঙ্গে বিরোধিতা করে, আইসিসির সঙ্গে বিরোধিতা করে তোমাদের ক্রিকেট ভবিষ্যৎকে তোমরা বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে না। তোমাদের ক্রিকেট ভবিষ্যৎ কিন্তু খুব শীঘ্রই গভীর অন্ধকারে তলিয়ে যাবে। তাই বাংলাদেশ, তোমাদেরকে বলছি, তোমরা যেমন ছিলে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে সেরকমই চলার চেষ্টা করো। শুধু শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে যেও না, কারণ ইন্ডিয়া সারা জীবন তোমাদেরকে বন্ধু কান্ট্রি হিসেবেই দেখে এসেছে, এখনো পর্যন্ত ক্রিকেটে তোমাদেরকে বন্ধু কান্ট্রি হিসেবেই সাপোর্ট করে যাচ্ছে। বাট তোমাদের কিছু মূর্খামির কারণে ধীরে ধীরে তোমরা আইসিসির কাছে, ইন্ডিয়ার কাছে নিজেদেরকে শত্রুতে পরিণত করছো। ইন্ডিয়া কিন্তু তোমাদেরকে সবসময় বন্ধু হিসেবেই ভেবে এসেছে। তো এখনো বলছি বাংলাদেশ, তোমাদেরকে সময় আছে, তোমরা শুধরে যাও। নাহলে পাকিস্তানের অবস্থা দেখতে পাচ্ছ তো, ধীরে ধীরে ঠিক সেরকমই তোমাদেরও কিন্তু হাল হতে থাকবে। ইন্ডিয়া কিন্তু এখনও তোমাদেরকে অনেক সাহায্য করে। ধীরে ধীরে যদি ইন্ডিয়া তোমাদের কাছ থেকে সাহায্যের মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু তোমরা খুব বড় বিপদে পড়বে। তাই এখনও সময় আছে, বন্ধু দেশ বাংলাদেশ, তোমরা শুধরে যাও। পাকিস্তান কিন্তু ঠিকই ইন্ডিয়ার সাথে খেলবে, কারণ পাকিস্তান জানে ইন্ডিয়ার সাথে না খেললে তাদের কোনো গতি নেই। কারণ আইসিসি তাদের উপর অনেক ধরনের ব্লেম নিয়ে আসবে। তার সাথে আইসিসির তরফ থেকে তাদের কাছে জরিমানাও করা হবে, প্রায় সূত্রের খবর অনুসারে 2300 কোটি টাকার মতন। আর পাকিস্তান নিজেও জানে ইন্ডিয়া যদি তাদের সাথে না খেলে তাহলে কিন্তু তাদের ইনকামও কমে যাবে। তো পাকিস্তান ইন্ডিয়ার যে টি-20 বিশ্বকাপে এক উত্তেজিত আলোচনা চলছিল, সেই উত্তেজিত আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে 15ই ফেব্রুয়ারি পাকিস্তান কলম্বোতে ইন্ডিয়ার সাথে টি-20 ম্যাচ খেলার জন্য রাজি হয়েছে। তার সাথে তারা আরও বিষয় জানিয়েছে, ইন্ডিয়া যেন তাদের সাথে বাইলেটারাল সিরিজ খেলে, ইন্ডিয়া যেন সেই কান্ট্রি পাকিস্তানেতে যেয়ে যেন তাদের ম্যাচ খেলে ক্রিকেটে, তাহলে তাদের ক্রিকেটও অনেক বেশি অগ্রগতি পাবে। অর্থাৎ যেই কান্ট্রিটা কিছুদিন আগে না না করে যাচ্ছিল, এখন সেই কান্ট্রিটাই ভিক্ষা চাইছে বিসিসিআইয়ের কাছে, আইসিসির কাছে। আরে বাংলাদেশ, এটাই হচ্ছে ইন্ডিয়ার পাওয়ার। তোমরা দেখে শেখো, তোমাদেরকে বন্ধু কান্ট্রি হিসেবেই দেখা হয়, শত্রু হিসেবে নয়। তাই এখনো সুযোগ আছে, তোমরা শুধরে যাও। আর হ্যাঁ বাংলাদেশ, তোমরা যে কান্ট্রির কথা শুনে খুব লাফালাফি করছিলে, যেই কান্ট্রির কথা শুনে তোমরা ইন্ডিয়া, আইসিসি সবার বিরোধিতা করছিলে, আলটিমেটলি তারাই কিন্তু তোমাদের পাশে থাকবে না। তোমরা ভেবো না যেন যে ওরা তোমাদের পাশে থেকেছে, এটা শুধুমাত্র তোমাদের একটা ভুল ধারণা, মোহ মাত্র। আলটিমেটলি কি হয়েছিল, আইসিসিতে তোমরা ওদের কথা শুনে ইন্ডিয়াতে বিশ্বকাপ খেলতে আসতে চাইবে না বলেছিলেন, বাট আলটিমেটলি পাকিস্তান তো বিশ্বকাপ খেলছে। পাকিস্তান তোমাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য কি বলেছিল, আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো না। পাকিস্তান তোমাদের পাশে দাঁড়িয়েছিল। আরে সেটা শুধুমাত্র তোমাদেরকে মুরগি বানানোর জন্য, কারণ তারা নিজেরাও জানে তাদেরকে ইন্ডিয়ার সাথে খেলতে হবে, আর তারা ইন্ডিয়ার সাথে খেলার জন্য মুখিয়ে আছে, কারণ তাদের ইনকাম সেখান থেকেই। শুধুমাত্র তোমাদেরকে মুরগি বানানোর জন্য, তোমাদেরকে একটা ভুল পথে পরিচালনা করার জন্যই এই নাটকটা সাজিয়েছিল, যেটা তোমরা বুঝতে পারলে না। বাংলাদেশের আপমর জনতার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা বন্ধু কান্ট্রি হিসেবে যেন ছিলে সেরকম ভাবেই থেকো, আর ইন্ডিয়ার সাথে থেকো, আইসিসির নিয়ম মেনে চলো। তোমরা ক্রিকেটে অনেক বেশি অগ্রগতি করতে পারবে, তাহলে না হলে কিন্তু তোমাদের ক্রিকেট ভবিষ্যৎ গভীর তলে তলিয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তোলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।